সেনাপতি আদেশ করুন মহারাজ। আমার রাজ্যের তো কিছু খাই খবর পাচ্ছি না। আপনি তো মহারাজ খালি রানীদের নিয়ে ব্যস্ত থাকেন, আপনি প্রজাদের খবর খবর লোন না। রাজ্যের হাল অবস্থা বেশি একটা ভালো না। যাও আমরা এখন ক্ষেত খোলাটা ঘুরে আসি। আসুন মহারাজ, আপনাকে আপনার প্রজাদের সাথে সাক্ষাৎ করিয়ে দেই, আপনার জমি গালাগুলো দেখা দেই। আসুন মহারাজ। সেনাপতি আদেশ করুন মহারাজ। প্রজারা ঘি লাগাইছিল, এখানের মহারানী তো এই প্রজাদের কাছ থেকে সোনা দানা নিয়ে সব আমেরিকা চলে গিয়েছে। কেন তুমি আমাকে জানাও নাই? আমি আপনাকে তাই জানাবো, আপনি তো ছোট মহারানীকে নিয়ে সবসময় ব্যস্ততায় থাকেন, ওইদিকে রাজ্যের কোনো খবর খবর রাখেন না আপনি। সেনাপতি তুমি তো একবার আমাকে জানাতে ছিল, আমি জানাতে পারলাম না মহারাজ, আমি দুঃখিত। বড় মহারানীও আমার সাথে মানা করেছিল আপনাকে বলতে, সেই জন্য আমি বলতে পারবো মহারাজা। ঠিক আছে ঠিক আছে, আমি তাকে দেখে নেব, সে কোথায় চলে গেছে আমি তাকে বুঝে নেব। ঠিক আছে, যাও এখন আমি আমার ক্ষেত পোলাবা তুমি দেখে দাও। এই যতগুলো বন্ধ দিয়ে দেখতে আছে সবগুলো আপনার প্রজারা ভালো ফসল টসিল করেছে, এবারে সব বিক্রি করে সোনা দানা বহুত পাওয়া যাবে। এখন আমি তো কোথায় খেতে মেতে দেখছি না, প্রজারা কোথায় আছে? আদেশ করুন মহারাজ। এইখানে একটা প্রজা দেখা যাচ্ছে, ও প্রজাকে তুমি ডেকে নিয়ে আসো। আদেশ মহারাজ, আমি ডেকে আনছি এখনই। এ কালু মিয়া, এদিকে আসো, তোমাকে মহারাজ ডাকতে আছে। মহারাজ আদাব, মহারাজ আদাব। মহারাজ মহারাজা, এই আপনার প্রজা এই সম্পত্তি ওর কাছে আমি সমঝিয়ে দিয়েছি, এদিকে যত গৃহস্থী আছে সবগুলো ওই প্রজারাই গৃহস্থী করতে আছে। কিছু জিজ্ঞাসা করার থাকলে মহারাজা জিজ্ঞাসা করতে পারেন। প্রজা তোমরা এই ধান কেটে ওকে তোমরা বোঝাচ্ছ কি না? বুঝেছি। ঠিক আছে, তুমি যদি বুঝাচ্ছ আমি কেন ফসিল গুলা পাচ্ছি না? মহারানীকে তো আমি তো আপনাকে বললাম মহারাজা, বড় মহারানী ও প্রজাদের সাথে এসে যত সোনা দানা আছে মোহর গুলো ধান চান বিক্রি করেছে না, কিন্তু ধান ফসিল করেছে, এই পাট ক্ষেত সব কিছু বিক্রি করে দিয়ে মহারানী নিয়ে দিল্লি চলে গিয়েছে। ঠিক আছে, তোমাকে আমি অবিশ্বাস করেছিলাম, সেই জন্য প্রজাকে আমি আমার নিজ কানে শুনেছি। ঠিক আছে, তুমি একটা আমার মহাপুত্রী। মহারাজার জয় হোক, মহারাজার জয় হোক, মহারাজা।